আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান এক ত্যাগ হচ্ছে কুরবানি। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের অতুলনীয় ত্যাগের স্মৃতি বহন করে এই কুরবানি। কুরবানি এটা কি? হজরত সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন, ক্বালা মা হিয়াল আদহা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া পরীক্ষা করে থাকেন। বান্দার অন্তরে তাকওয়া কতটুকু, এটা আল্লাহ পাক যাচাই করে থাকেন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এইখানে, অর্থাৎ অন্তরে। বান্দার অন্তরের অবস্থা কি, বান্দার দিলের ভিতরে কি আছে, এটা পরীক্ষা করেন আল্লাহ পাক এই কুরবানির মাধ্যমে। এই জন্য আমাদের কুরবানি হবে খালেস নিয়াতে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। অন্য কোনো উদ্দেশ্য যেন আমাদের ভিতরে না থাকে। অন্য কোনো উদ্দেশ্য যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আমার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরাতুল হজ্জের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ইরশাদ করেন যে আল্লাহ পাকের কাছে কুরবানির গোশত, কুরবানির রক্ত, এগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছায় বান্দার তাকওয়া। কি কতটুকু তাকওয়া নিয়ে আল্লাহ পাকের কাছে কুরবানি করলো, এটা আল্লাহ পাকের কাছে পৌঁছায়। এই জন্য বান্দার তাকওয়া যার যতটুকু, আল্লাহ পাকের কাছে তার কুরবানির গ্রহণযোগ্যতা ততটুকু। আমরা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমাদের কুরবানি হয়। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন কুরবানি করতে পারি। আমাদের দিলের ভিতরে অন্য কোনো তামান্না, অন্য কোনো নিয়ত যেন না থাকে। খালেস নিয়তে যেন আমাদের কুরবানি করতে পারি। আল্লাহ পাক আমাদের এই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানিকেও কবুল করুন। আমিন।